আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আবারও এলাম দিন লাইফ টাইম চ্যানেলের পক্ষ থেকে। গর্ব ও অহংকার এই নিয়ে কিছু কথা বলবো। এখনকার মানুষ একটু কিছু হলেই এত অহংকার দেখায়, এত গর্ব করে যে এর থেকে বড় জিনিস আর দুনিয়াতে হয়তো কিছু নেই, বা এত অহংকারী হয়ে চলে যেন তার মাটিতে পা পড়ে না, এরকম অবস্থা। তাই এই বিষয় নিয়ে কিছুটা বলবো। এখন সেটাই বেশিরভাগ দেখা যাচ্ছে। তাই মহান আল্লাহ বলেন, আর ভূপৃষ্ঠের উপর গর্ব ভরে চলাফেরা করো না। আল্লাহ কোনো আত্ম অহংকারী দাম্ভিক লোককে ভালোবাসেন না। তাহলে বুঝতে পারছেন, এই আয়াতটা সূরা লুকমান আয়াত নম্বর 18 রয়েছে। তাহলে বুঝতে পারছেন তো, আল্লাহ পাকও এই অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আর এই অহংকারী ব্যক্তির জন্যই আজ আজাজিল থেকে ইবলিস শয়তান তৈরি হয়েছে। আল্লাহ আরো বলেন, আমি অপরাধী লোকেদের সাথে এইরূপ ব্যবহার করে থাকি। তাদেরকে যখন বলা হয় আল্লাহ ছাড়া অন্য ইলাহা নেই, তখন তারা অহংকারে ফেটে পড়ে। সূরা আশ-সাফাত আয়াত নম্বর 34-35 আয়াতই রয়েছে। তাহলে বুঝতে পারছেন, মানুষ এত অহংকারে পড়ে থাকে যে আল্লাহর কথাই ভুলে যায়। মানুষ এত অহংকারে ফুটে ওঠে যে মনে হয় তার বিশাল আসবাবপত্র, মানে এই দুনিয়াতেই তার সারা জীবন বাঁচার আশঙ্কা রয়েছে। মানে সে ভাবে আর আমি কখনোই মরবো না। আর ইবলিস তো সে অত গুনাহ করেছে, তার সত্ত্বেও আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছে ঠিকই, কিন্তু তাকেও পৃথিবী শেষ হওয়ার আগে অন্তত মৃত্যুবরণ করতে হবে। ঠিক সেই রকম যারা এরকম এই অহংকারী হয়, আমার তো মনে হয় ইবলিসেরই ভাই ছাড়া আর কিছু নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোরআন পাকের মধ্যে বলে, এখন যাও জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, সেখানেই তোমাদের চিরদিন অবস্থান করতে হবে। প্রস্তুত, ওটা হচ্ছে অহংকারীদের নিকৃষ্ট স্থান। তাহলে বুঝতে পারছেন তো, সূরা আল নাহাল 29 নম্বর আয়াতে রয়েছে। তাই আমরা জমিনে চলাফেরা করব খুব ভেবেচিন্তে, আর উল্টো পাল্টা ভাবে চলা মানে আমাদেরকে কিন্তু হিসাব দিতে হবে। 10টা মিনিট পার হয়ে গেলে কিন্তু আমাদের এই হিসাব দিতে লাগবে, সেরকম বুঝে চলতে হবে। দেখবেন, আমি যদি স্ত্রীকে দুটো কথা বলে, তো স্ত্রী তাকে 4 কথা বলে বসে থাকে। কি বলে, হ্যাঁ ও যদি বলতে পারে আমি কেন বলবো না। এইরকম কথার মধ্যেও কত অহংকারী এসে যায়। এইগুলো ভেবে চিন্তে কথা বলতে হবে, নাহলে কিন্তু অনেক গুণাগারী হতে হবে। তাই আর বেশি ভিডিওটা বড় করব না, এই অবধি রেখে দিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর বন্ধুরা কমেন্ট করবেন এবং লাইক করবেন। তাই আল্লাহ সবাইকে ইসলামের পথে বেশি বেশি বুঝার তৌফিক দান করুক, আমিন।